বাঙালিদের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার অনুষ্ঠান জামাই ষষ্ঠী। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি ষষ্ঠী দেবীর পূজা করে। সেই উপলক্ষে দীর্ঘদিন ধরে জামাইদের আপ্যায়ন করতে পঞ্চব্যঞ্জন, ফলাহার ও মিষ্টান্নের একাধিক পদের আয়োজন করা হয়। তবে বর্তমান বাজার মূল্যের কারণে স্বাদ থাকলেও স্বাদে কুলিয়ে উঠতে পারেন না অনেকে। তাই সেই কথা মাথায় রেখে এবারে হাওড়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী নিয়ে উপস্থিত হয়েছেন জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি ফলের থালি। এই বিশেষ থালিতে রয়েছে আম, লিচু, কাঁঠাল, আপেল, জামরুল, স্ট্রবেরি এবং জামাই ষষ্ঠীর স্পেশাল সন্দেশ। দোকানের কর্ণধার সৈকত পাল জানাচ্ছে, ফলের বাজার আগুন, তাই শাশুড়িকে স্বস্তি দিতে এবার মিষ্টি ফলের উপরে। এই বিশেষ থালিতে যে সমস্ত মিষ্টি রয়েছে তাতে আসল ফলের স্বাদ পাওয়া যাবে বলেও জানান। তাই তিনি বলছেন, মিষ্টি নিলে ফল ফ্রি। এছাড়াও এই বছরের বিশেষ আকর্ষণ চিজ ব্রেক রসগোল্লা। এছাড়াও রয়েছে ম্যাঙ্গো মালাই রোল, ফুড বাস্কেট, পেস্তা গার্ডেন, পাইনাপল মালাই রোল সহ প্রচুর ধরনের মিষ্টি। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত মিষ্টি প্রস্তুত করা হয়েছে একেবারে ন্যাচারাল ফলের এসেন্স ব্যবহার করে। সব মিলিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি ফলের থালি একেবারে হটকেক। দিদার বিকোচ্ছে হাওড়ায়। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। দেখুন, জামাই ষষ্ঠী স্পেশাল বলতে মিষ্টি ফলের ওপরে আমাদের, কারণ ফলের বাজার আগুন, তাই আমরা শাশুড়িদেরকে নিস্তার দিতে ফল মিষ্টি তৈরি করেছি। দেখুন, আমাদের এখানে রয়েছে পুরো ফলের থালি, মানে মিষ্টি ফল, মিষ্টি যদি সে নিয়ে নেন তাহলে কিন্তু তার ফল ফ্রি। সমস্ত রকম রয়েছে, আম রয়েছে, আপেল রয়েছে, কাঁঠাল রয়েছে, স্ট্রবেরি রয়েছে, জামরুল রয়েছে, তার সঙ্গে জামাই ষষ্ঠী সন্দেশ। এই জামাই ষষ্ঠী সন্দেশ আর তার সঙ্গে সমস্ত স্বাদের ফল, মানে আম খেলে আমই পাবেন, লিচু খেলে লিচু পাবেন, কাঁঠাল খেলে কাঁঠাল পাবেন, মানে মিষ্টির সঙ্গে ফল ফ্রি। একদম পুরোটা ন্যাচারাল, মানে এর সঙ্গে কোনো সিনথেটিক জিনিস কিছু নেই, যা আছে পুরোটাই ন্যাচারাল। কাঁঠালের পাল্প দিয়ে কাঁঠাল, আমের পাল্প দিয়ে আম, অতএব বাকি সব জিনিসগুলোই কিন্তু আমাদের। এছাড়া দেখবেন প্রচুর ম্যাঙ্গো মালাই রোল আছে, তারপরে ফ্রুট বাস্কেট আছে, পেস্তা গার্ডেন আছে, পাইনাপেল মালাই রোল আছে, প্রচুর মিষ্টি রয়েছে। তারপরে সবথেকে ইয়াং জেনারেশন, ইয়াং ইউথের জন্য সবথেকে স্পেশাল হচ্ছে আমাদের চিজ বেক রসগোল্লা, যেটা মানে এখন বলতে পারেন পুরো হটকেক। মানে পিৎজা খান বা বার্গার খান, তার সঙ্গে মানে পিৎজার যেরকম চিজ, সেটা রসগোল্লার সঙ্গে, মানে আপনি একটা রসগোল্লা খেতে গেলে দেখবেন পিৎজার মতো সাথে স্বাদ চলে আসছে। এটা আমাদের ইয়ং ইউথের জন্য খুব মানে এত বেশি তাদের কাছে জনপ্রিয় হয়েছে চিন্তার বাইরে। একদম, কারণ মিষ্টি কিনলে ফল ফ্রি বলতে পারেন, সেই জন্য মিষ্টির ভেতরে শুধু ফলের স্বাদ। একটা কাঁঠাল খেলে আপনি কাঁঠালই পাবেন, তার আপনার মনে হবে না যে এটা মিষ্টি খাচ্ছেন, মানে অবিকল, মানে কাঁঠালের স্বাদে মিষ্টি। অনেকেই বেশি স্বাস্থ্য সচেতন অনেক মানুষ আছে, সেই জায়গায় এই যে ক্যালোরি বা শুনুন, জামাই ষষ্ঠী খেতে গেলে ক্যালোরিকে কিছুটা তো দূরে ঠেলে রাখতেই হবে। একদিন তো একটু ক্যালোরি বাড়বে, বাকি দিনটা নয় পরিশ্রম করে ক্যালোরিটাকে কমিয়ে নেবে জামাইরা। সৈকত পাল। এখানে তো অনেকগুলোই ভ্যারাইটিস আছে, আমি প্রত্যেক বছর এখান থেকেই নিই। তো বেছে বেছে কিছু নিলাম, দাদাও কিছু সাজেস্ট করলেন, নতুন এসছে ভালো হয়েছে যেগুলো, তার মধ্যে কিছু নিলাম। স্পেশাল নিয়েছি লিচু সন্দেশ, নিয়েছি বেকড চিজ বেকড রসগোল্লা, চিজ আছে ওনার মধ্যে, উনি বললেন যেটা যে গরম করে দিলে হট কেকের মতো লাগবে। আর একটা নিয়েছি পাইনাপেলের ফ্লেভার, একটা নিয়েছি, আর একটা ম্যাঙ্গো রসমালাই, এটা নতুন এসছে এবারে, ওটাও নিয়েছি। জামাই ষষ্ঠী এখন তো অনেক মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, সেইখানে মিষ্টি অনেকেই অ্যাভয়েড করে, তার সত্ত্বেও মিষ্টি কেন? ওটা তো একটা রিচুয়ালস বলতে পারেন, একটা ঐতিহ্য বলতে পারেন। জামাই ষষ্ঠীর দিন স্বাস্থ্য সচেতন অবশ্যই, আর এখন মিষ্টি যেগুলো বানানো হয় অনেকটা কম মিষ্টি দিয়েই বানানো হয়, যে আপনি হেলথ ইস্যু সেরকমভাবে হয় না বলে মনে হয়। মানে আগেকার দিনে একটা দিন কম্প্রোমাইজ করা হয়। আমার নাম বর্ণালী দাস।